নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের কাজে লাগবে। সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। চলুন তাহলে আজকে টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের জলের বোতল নিয়ে। এই ধরনের যে জলের বোতলগুলো আমরা ব্যবহার করি না, অনেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় এর মধ্যে না একটা বাজে দুর্গন্ধ হয়ে যায়। অনেক সময় শ্যাওলার মতো একটি পাতলা স্তর ভেতরে পড়তে থাকে। তাই কিভাবে খুব দ্রুত আমরা এটাকে পরিষ্কার করতে পারবো চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ফয়েল পেপার থাকে, যে কোনো বেকার পুরনো ফয়েল পেপার নিয়ে নেবেন। তারপর এইভাবে ফয়েল পেপারটাকে ছোট ছোট করে টুকরো করে নিন। এইভাবে টুকরো গোল মতো করে নেবেন। এবার এটাকে আমরা কি করব, আমাদের যে বোতলটা আছে না, বোতলটা সেকেন্ডও সময় লাগবে না, শ্যাওলা ভাব খুব সহজেই দূর হবে। সেই সঙ্গে বাজে দুর্গন্ধও যদি বোতলে থাকে সেটাও চলে যাবে। ফয়েল পেপারগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ খাওয়ার সোডা নিয়ে নিয়েছি। খাওয়ার সোডা ব্যাকটেরিয়া জীবাণু বাজে দুর্গন্ধ দূর করবে। এবার সামান্য জল ভরে নিয়েছি। বোতলটাকে আমরা কি করব, এইভাবে দেখুন একটু ঝাঁকিয়ে নেব। এইভাবে যদি 40 সেকেন্ড থেকে 30 সেকেন্ড একটু ঝাঁকিয়ে নিতে পারি, তাহলেই দেখবেন বোতলের ভেতর যে নোংরা জমে থাকে, এমনকি অনেক সময় যে বাজে দুর্গন্ধ হয়ে যায়, সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এইভাবে একটু ঝাঁকিয়ে নেওয়ার পর এবার আমি বোতলটা খুলে জলটা বের করে নিচ্ছি। দেখুন আপনারা এইভাবে খুব দ্রুত বোতলটা পরিষ্কার করে নিতে পারবেন। সময় একেবারেই লাগে না। জল দিয়ে ধোয়ার পর বোতলটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল। আমরা অনেকেই মুসুরির ডাল খেলে গ্যাস অম্বল হয়ে যায়। অনেক সময় না মুসুরির ডালে নানা রকম কেমিক্যাল কালার মেশানো থাকে। তাই অবশ্যই মুসুরির ডাল যখন রান্না করবেন, ধোয়ার সময় এই কাজটি করবেন। এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ নুন নিয়ে নিলাম। সামান্য পরিমাণ জল নিয়ে এইভাবে ডালটাকে একটু কচলে নিন। আপনারা নিজেরাও যখন ট্রাই করবেন বাড়িতে দেখবেন এইভাবে নুন দিয়ে কচলানোতে ডালের মধ্যে না ফেনা টাইপের, বিজল টাইপের একটি পদার্থ বের হচ্ছে। কারণ এই মুসুরের ডালে নানা রকম কেমিক্যাল দেওয়া থাকে, কালার মেশানো থাকে, যেটা ভীষণ ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য। এই দেখুন, দেখতে পাচ্ছেন এইভাবে একটু কচলে নিয়েছে। এই দেখুন ফেনা মতো ডালের ওপরে কিন্তু ভেসে উঠেছে। এবার আমি নর্মাল জল দিয়ে যদি ডালটাকে ধুয়ে নিই, তাহলে কিন্তু এই যে ক্ষতিকর যে পদার্থটা সেটা বের হয়ে যাবে। এমনকি ডালটা রান্না করলেও গ্যাস অম্বলের যে সমস্যাটা সেটা অনেকটাই কিন্তু কম হবে। এবার আমি ডালটাকে নর্মাল জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। এর ফলে দেখবেন ডাল খেলে কোনো রকম শরীর অস্বস্তি হচ্ছে না, গ্যাস অম্বলের সমস্যা হবে না। চলুন তাহলে বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। লাউ জাতীয় সবজি আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, লাউয়ের খোসা আমরা অনেকেই খাই, অনেক সময় খাই না, লাউয়ের খোসা ফেলে দিই। সেক্ষেত্রে যারা লাউয়ের খোসা খাই না, তখন কিন্তু খোসার সঙ্গে অনেকটা লাউ যদি নষ্ট হয় গায়ে লাগে। তাই ছুরি বা বটি ছাড়াই আমরা যদি এই ধরনের আলু ছুলনি ব্যবহার করি, দেখুন এখানে আমি একটি আলু ছুলনি নিয়ে নিয়েছি। আলু ছুলনির সাহায্যে এইভাবে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে যদি লাউয়ের খোসাটা আমরা ছাড়িয়ে নিই, তাহলে দেখবেন খোসার সঙ্গে আপনাদের একটু লাউও কিন্তু নষ্ট হবে না। আমি তাদের জন্য এই টিপসটি শেয়ার করছি যারা লাউয়ের খোসা খান না, তাড়াহুড়ো থাকেন, ফেলে দেন, তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। এর ফলে কিন্তু আপনাদের খুব দ্রুত লাউয়ের খোসাও ছাড়ানো হয়ে যাবে, সেই সঙ্গে খোসার মধ্যে আপনাদের একটু কিন্তু লাউ থাকবে না। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা অনেক সময় দেখা যায় ছোলার ডাল, মটর ডাল, অড়হরের ডাল অনেকটা পরিমাণ কিনে এনে আমরা এইভাবে দেখা যায় কৌটোর মধ্যে ভরে রেখে দিই। এমনকি প্রত্যেক দিন তো রান্না করা হয় না। এই অড়হরের ডাল, ছোলার ডাল, মটর ডাল এগুলো ভরে রেখে দিলে না 3-4 মাস গেলেই দেখা যায় পোকা ধরে যায়। তাই এটা যাতে পোকা না ধরে, অনেক দিন ভালো থাকে ডাল, এর জন্য ডালের মধ্যে আপনারা এইভাবে নিম পাতা, হ্যাঁ বন্ধুরা, ডালের মধ্যে আপনারা নিম পাতা দিয়ে রাখবেন। দেখবেন আপনাদের ডাল 6 মাস ঘরে থাকলেও ডালের মধ্যে কোনো রকম পোকা ধরবে না। এমনকি আপনাদের ডাল পুরো ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। এগুলো কিন্তু বহুদিনের পুরনো মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা, আমি যে বানানো গল্প তা নয়।
পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় হয় আমরা যখন মাছে নুন হলুদ মাখি, মাছে তো হাত দিতে লাগে, কোথাও হয়তো ঘুরতে যাওয়ার থাকে, সেক্ষেত্রে মাছে যদি নুন হলুদ মাখাই হাতটা আমাদের হলদে হয়ে যায়। সেক্ষেত্রে কোনো রকম হাত দিতে লাগবে না নুন হলুদ মাখানোর জন্য। এরকম একটি পাত্র নিয়ে ঢেকে নিন, তারপর আপনারা এইভাবে ঝাঁকিয়ে নিন মাছের পাত্রটা। এইভাবে যদি একটু ঝাঁকাতে থাকেন আপনাদের মাছে নুন হলুদ মাখানোর জন্য হাত দিতে লাগবে না। দেখবেন খুব সুন্দরভাবে মাছের মধ্যে নুন হলুদটা লাগানো হয়ে যাবে, হাতও আপনাদের পরিষ্কার থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন আমি নিয়েছি বন্ধুরা রসুন, 2 কোয়া রসুন নিয়েছি। রসুন আমরা রান্নায় ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে রসুনের অসাধারণ একটি টিপস শেয়ার করব। রান্নায় নয় বন্ধুরা, এখানে একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি এইভাবে দেখুন রসুনটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আপনারা রসুনটাকে গ্রেট করে নিন। একটি চামচের মধ্যে আমি এইভাবে রসুনটাকে গ্রেট করে নিলাম, 2টো রসুন। তারপর কি করব, এই রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা দেখুন হলুদ গুঁড়ো, কিছুটা আমি নিম পাতা পেস্ট করে দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। ছোট্ট চামচ বড় একটি চামচের মধ্যে এটাকে আমি ঢেলে নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ওপর এটাকে রেখে 10 সেকেন্ডের জন্য খুব ভালো করে এটাকে আমি একটু এইভাবে গরম করে নেব। দেখুন এইভাবে একটু যদি ভালো করে একটু গরম করেন দেখবেন ভালো করে সব উপকরণ ফুটতে শুরু করেছে। যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন ভাববেন পুরোপুরি হয়ে গেছে, হালকা একটু ঠান্ডা করে নেবেন। আমাদের অনেকেরই দেখা যায় নখকুনি হয়, আর নখকুনি হলে অসহ্য যন্ত্রণা করতে থাকে। তাই যেখানে নখকুনি হয়েছে সেই জায়গায় এরকম মিশ্রণ তৈরি করে যদি লাগিয়ে কিছু সময় রেখে দেন, মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, তাহলে দেখবেন নখকুনির থেকে আরাম পাবেন। এমনকি নখকুনিতে যদি পুঁজও জমে যায় সেই পুঁজও বের হয়ে যাবে। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের জামা কাপড়ের ক্লিপ আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যাটা কি হয় জানেন বন্ধুরা, এই ধরনের জামা কাপড়ের ক্লিপ এখানে সেখানে রাখি, দেখা যায় যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছে খুঁজে পাই না, ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। এই ধরনের বেকার চুড়ি আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে। আমরা যদি এইভাবে চুড়ির মধ্যে ক্লিপগুলোকে রেখে দিই আমাদের দুটো সুবিধা হবে, সবগুলো ক্লিপ একই জায়গায় থাকবে বন্ধুরা। আরও একটি যেটা সুবিধা হবে, আমরা যে কোনো জায়গায় আমরা যখন জামা কাপড় মেলতে যাব হাতের আঙ্গুলে ভরিয়ে নিয়ে যেতে পারবো, জামা কাপড়ের থেকে ক্লিপটা খুলেও লাগাতেও সুবিধা, এমনকি ক্লিপটা রাখতেও সুবিধা। কাজ মিটে গেলে ক্লিপগুলোকে এক জায়গায় রেখে যে কোনো জায়গায় এটাকে কিন্তু আমরা হ্যাং করেও রাখতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও বন্ধুরা ট্রাই করবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা এই ধরনের যে ফুলঝাড়ুগুলো ব্যবহার করি, যখন নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি দেখা যায় ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট ধুলো থাকে। ঘর ঝাড় দিলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। তাই যে কাজটি করবেন, একটি আয়রন বা ইস্ত্রি গরম করে নিন, মানে অন করে নিন ইস্ত্রিটাকে, তারপর নতুন ফুলঝাড়ুর ওপরে এইভাবে আয়রনটা চালান। এইভাবে মানে আয়রন করতে থাকুন ফুলঝাড়ুটাকে। ফুলঝাড়ুর মধ্যে যে ফুলগুলো থাকে দেখবেন খুব সহজেই ঝরে যাবে। এর ফলে আপনাদের যে নতুন ফুলঝাড়ু কিনে আনার পর যে বারবার ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নোংরা বের করতে হয় সেই সমস্যাটা হবেই না। একবারেই ফুলঝাড়ুর থেকে সব নোংরা বের হয়ে যাবে, আর ফুলঝাড়ু দিয়ে ঘরটা ঝাড় দিলে দেখবেন ঘরটা খুব সুন্দর পরিষ্কার হবে। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। যখনই ফুলঝাড়ু কিনে আনবেন ফুলঝাড়ুর মধ্যে যে ডাস্টটা থাকে এইভাবে গরম আয়রন দিয়ে প্রেস করলেই দেখবেন ডাস্টটা খুব সহজেই বের হয়ে যাবে। ছোট্ট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই অ্যাপ্লাই করবেন।